আসসালামু আলাইকুম ভাই ব্রাদাররা। আজকে যে কনসোল ওয়ারিং এর কাজ করতে হবে, কারণ আগে যেটা ঢুকে রাখছি, এখন গ্যান্ডিং করবো। এই জন্য গ্যান্ডিং হাতে নিতেছি। সোল্ডারিং এর এই সাইড দিয়ে মেন লাইনটা ঢুকাবো। তাই এখান দিয়ে একটা পাতের কাটা কাইটা তারপরে পাইপ দিয়ে ডিবিতে লাইনটা নেব। ওয়ারিং এর সাথে পাইপটা আগে ভুল ফেলানো হয়েছে, যার কারণে আমাদের এত কাটাকাটি করতে হয়, অনেক কষ্ট। আশা করি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, কিভাবে কনসোল ওয়ারিং করি। অনেক রিক্সের কাজ এগুলা ভাই, যতটুকু পারছি সেফটি নিয়ে রয়েছি। চোখে চশমা, হাতে গ্লাভস, গামছা দিয়ে নাক মুখ ভালো করে বাইন্দা তারপর কাটাকাটি করতে আসছি। প্রচুর ধুলা। এই যে সিলিং এর পাইপটা, সার্কুলার বক্সটা প্রায় 1 ফিট ভিতরে পড়ছে, গাঁথনি পড়ছে 1 ফিট বাইরে, যার জন্য এতটুকু ছাদ আমাদের কাটতে হবে। কারণ এখানে না কাটলে রুমের মেন লাইন আমরা দেওয়া পারতেছি না। সহজতে আমরা ছাদে পাইপ কাটি না, সহজে ছাদে আমরা ট্রেনিং করি না, ছাদ কাটি না, কিছু কিছু জায়গায় নিরুপায় কাটা লাগে। এর জন্য কাটতেছি, না কাটতে আমরা রুমের লাইনটা দেওয়া পারতেছি না কোনো প্রকারে। এই ওয়ালের নিচে হবে একটা সুইচ বোর্ড, ওখানে একটা ডিবি দিব, আর ডিবির উপরে একটা বাতি দিব। লাইনটা তেরা ছাড়া হয়ে গেছে, কিছু করার নাই, কিছু করার নেই, কাটাকাটি করতে হবে। অনেক কষ্ট করে কাটতেছি, ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন। এই যে কাটাকাটি করছি, সাইডে কেটে ওই জায়গায় একটা ডিবি দিব। এখন যে জায়গাটা সেই জায়গায় একটা বাতি দিব। রুমের অনেকগুলা অনেকগুলা বালি চোখের পাশে সেফটি নিয়ে কাজ করতেছি। এটা হচ্ছে একটা 5 তলা বিল্ডিং। এই যে জায়গায় একটা টিভি কাটতেছি, 7 বাই 9 সাইজে একটা টিভি হবে। রুমের ভিতর সাইড টিভিটা হবে বাইরে মুখ, এখান থেকে পুরাইটাই ফালাই দেওয়া লাগে। পুরাইটা ফালাই ক্লিয়ার করে তারপর টিভি বসাবো। এক বেডে গ্যান্ডিং তো, যার কারণে পুরো কাটা লাগে। আবার কিছু কিছু লোক আছে 2-3 বেডে গ্যান্ডিং করে, ওটা একটু রিক্স আছে আমার কাছে মনে হয়। ওটা এখন আমি চালাই নাই। 3 বেডে গ্যান্ডিং, 1 বেডে গ্যান্ডিং, এটা দিয়ে আমি অনেক সময় কাজ করি। গ্যান্ডিং অনেকটা ভালো করছে আমার। 1 ইঞ্চি 1.5 ইঞ্চি পরিমাণে গ্যাপে গ্যাপে একটা করে গ্যান্ডিং এর টান দিয়ে নিচ্ছি, যাতে এটা পালাইতে সহজ হয়। এখান থেকে ক্লোজ করে সুইচ বোর্ডটা দরজার পাশে নিব। গ্যান্ডিংটা বেশি উঁচু, ডিবিটা বেশি একটু উঁচা দিই নাই, যাতে ছোটখাটো কিছু দাঁড়ায় ডিবিটা লাইন অন অফ করতে পারো হিসাবে দিয়েছি। এখান দিয়ে লাইনটা মেন লাইনটা ঢুকবে আমাদের, সিঁড়ি দিয়ে মেন লাইনটা ওখান দিয়ে ঢুকে এই যে টিভিতে পৌঁছাবে। এই যে আমার এক বড় ভাই, তাকে গ্রুপ কাটার জন্য দেওয়া হয়েছে, সে গ্রুপ কাটতে আছে। সে একজন পুরানো ইলেকট্রিশিয়ান, দীর্ঘদিন যাবৎ কাজ না করাতে সে একটু স্লো হয়ে গেছে। তারপরে চালায় নিতেছি। ডিবি গ্রুপটা কাটতে আছে, এখানে ডিবি হবে 7-9 সাইজের একটা টিভি হবে। ভিডিওটা যদি কারো প্রয়োজনে ভালো লাগে, কারো উপকারিতা হয়, সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবেন। এই ধরনের ভিডিও আরো করার চেষ্টা যাতে হয়, লাইক কমেন্টের উপরে টার্গেট থাকবে। এখানে একটা 3-4 পাইপ দিয়ে টিভিতে ঢুকাবো। এটা একটা 5 তলা বিল্ডিং, একটা ফ্ল্যাট, 2 ইউনিটের একটা ফ্ল্যাট। এই জায়গায় ছাদে 1 ফিট পরিমাণ ছাদ আমাদের কাটা লাগছে। এটা হবে সুইচ বোর্ড, এটা ভিতরে বাইরে 2 সাইডে ফালাইয়া দেওয়া হবে।
এটা রুম, এটা হচ্ছে ডাইনিং, এটা হচ্ছে রুম। ওই পাশে ডাইনিং, এই এক জায়গা ফালে দুই পাশে দুইটা আমরা স্টিল গ্যাংয়ের 3 গ্যাংয়ের স্টিল গেট দিয়ে দেবো। তার কারণে ওইটা পুরোটাই ফালানো লাগতেছে সুইচ বোর্ডের। সিনিয়র মানুষ তো অনেকদিন গ্যাপ রয়েছে, কিন্তু কাট আর পাউডার সে এখনো ক্লিয়ার ভাবে বুঝতে পারে নাই, তার একটু কাজতে করতেছি। আর আমাদের বিশেষ করে যে টেবিলের দ্বারা কাজ করতেছি, টেবিল একটু বেশি উঁচু, তাই মাথাটা সিলিং এ আটকে যায়, লেগে যায়, যার কারণে গাড়টা নিচে করে কাজ করা লাগে। আপনার একটু কষ্ট হইতে আসছে, আর উনি একটু এমনি লম্বা মানুষ। আর এসব কাটাকাটি টেবিলের দ্বারাই কাজ করলে অনেকটা সহজ হয়, যদি মইতে দ্বারাই কাজ করি তেমন একটা সহজ হয় না, যার কারণে একটু কষ্ট করে আমরা টেবিল ঢুকাইয়া টেবিলের দ্বারাই কাজ করতে হবে। টেবিল হিসেবে রাজমিস্ত্রিতে রাজমিস্ত্রির কাজের জন্য বানাইছি, ওটা দিয়েই আমরা আপাতত কাজ করতেছি। এই যে জায়গাটা কাটলো সেটা হচ্ছে একটা সার্কুলার হবে, সার্কুলার এই পাশে একটা বাড়তি হবে এবং কি ডাইনিং এর একটা বাড়তি হবে, দুই পাশে ছিদ্র আর দুই পাশে দুইটা বাড়তি যাবে। আর এটা হচ্ছে ডিবির, এইটা পুরোটাই ফালাই দেওয়া লাগবে, না ফালালে ডিবি বসবে না ঠিক করে। আমাকে বলতে আছে ডিবিটা পুরোটা জায়গাটা কয়েকটা ফালাই দিতে, কিন্তু উনি জ্ঞানিং এর গ্রুপে ফালাইতে চাইতেছে আগে। ফালাক, সমস্যা নাই, অর্থ ওনারই হবে, আমার কি। এই হলো আমাদের কাজকর্ম। আশা করি ভিডিওটা আপনাদের সবাই ভালো লাগছে। এই ধরনের অনেক কাজ করি আমরা, অনেক রিক্সের কাজ করি, ভিডিও করি না। এই প্রথম একটা ভিডিও করতেছি, সবাই একটু মনোযোগে দেখবেন, একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট পেলে মনে আগ্রহ থাকবে আরো ভিডিও করার। দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকবেন, বেল বাটনটা অন করে রাখুন, তাহলে আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। ভাই অনেক কষ্টের কাজ করি, তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন। ইলেকট্রিক কাজ অনেকটা কষ্টের প্লাস অনেকটা রিস্কের, যারা করছেন তারা তো জানেন। অনেক কষ্টের কাজ করি ভাই, সবাই একটু মনোযোগে দেখবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। লাইক কমেন্ট করলে মনে অনেক আনন্দ লাগে, এটাই বড় বিষয়। রূপ কাটা অনেক কষ্টের কাজ, বিশেষ করে। তারপরে এটা প্লাস্টার হবে, প্লাস্টার হওয়ার পরে মনে করেন আমরা তার ঢুকাবো, তারপরে তার ঢুকে রাখার পরে রং ধরবে, রঙের কাজ ধরা হবে বিল্ডিং এ। রং ফিনিশিং দেওয়ার আগে আমরা ফিটিং গুলো কমপ্লিট করবো, তারপরে রং ফিনিশিং দেবে। রং ফিনিশিং দেওয়ার আগে আমাদের কাজ কমপ্লিট করে রাখতে হবে, তা না হলে কাজ করার সময় অনেক সময় স্পট পড়ে যায়, ওয়ালে অনেক জায়গায় দাগ পড়ে যায়, তো আমি যদি আগে দিয়ে ফেলায় তাহলে সেই রং তার সৌন্দর্য থাকে না। এই জন্য ফিনিশিং দেওয়ার আগে আমাদের কাজ কমপ্লিট করতে হবে। আবার রং দেওয়ার একবার আগে করলে হবে না, রং 1 কোট বা 2 কোট দেওয়ার পরে দিতে হবে, মানে ফিনিশিং এর আগে আমাদের কাজ মালিককে হ্যান্ড ওভার করে দিতে হবে।